হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করতে এলাম, যে ভিডিওটা কিন্তু আগে কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজ থেকে ভেবেছি প্রত্যেক দিনই একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। জানি না কতটা হয়ে উঠবে, তাও চেষ্টা করব। তোমরা সবাই আমার ডেইলি ব্লগগুলো এত এত ভালোবাসা দাও, তাই তোমাদের থেকেই কিন্তু আমি মনের জোরটা পাচ্ছি। জানো তো, সকালবেলায় না ঘুম থেকে উঠে একটু টাইম আমার নিজের জন্য বেছে নিই। আর ভোর যেহেতু 5টার সময় ঘুম থেকে উঠি, এখন তো ছেলের মর্নিং স্কুল, তাই কিন্তু আমাকে অত সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয়। আর উঠেই কিন্তু আমি এখানে তার টিফিনটা রেডি করে নিই। টিফিনের যে টুকটাক জিনিসগুলো সেইগুলো আগে রেডি করতে দিই। আসলে কোনো দিন আলু সেদ্ধ করতে দিই, কোনো দিন আবার সুজি রুটি করলে সুজিটাকে ভিজাতে দিয়ে দিই। এই যে আমি সুজিটাকে ভিজাতে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি ঘরটাকে মুছে নেব। আর সুজিটাকে আগের থেকে না ভিজিয়ে রাখলে একদমই ভালো যেন রুটি হবে না। সেই জন্যে কিন্তু 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরেই তো আমি ঘরটা মুছে নিয়েছিলাম। ঘর মোছার আগে কিন্তু আমি কোনোদিনই টিফিনটা সেভাবে বানাই না। আর জানো তো, আমি না ছেলেকে প্রত্যেক দিনই আলাদা আলাদা টিফিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে ওদেরকে এইটুকু টাইমের জন্য স্কুলে যায়, সেটুকু টাইমের জন্য যদি ভালো ভালো না টিফিন বানিয়ে দিই, বাড়িতে এসে তো সেভাবে দুষ্টুমি করে আর কিছুই খেতে চায় না। তাই স্কুলের টিফিনটা দিলে হয়তো স্কুলের ম্যামরা তাকে ভালো করে খাইয়ে দেয়। সেই জন্যে কিন্তু আমি টিফিনটাকে ভালো দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা খেয়ে নেয় টিফিনটা। আর সুজি রুটি খেতে না ওরা ভীষণ ভালোবাসে। তাই দেখো, সুজি রুটিটা এইভাবেই আমি বানাচ্ছিলাম। আর আমি না প্রত্যেকটা জিনিস ওর ঘি দিয়ে বানানোরই চেষ্টা করি। তেলটাকে একদমই অ্যাভয়েড করি। বরমশাই তেলটাকে একদমই পছন্দ করে না, আর বাচ্চা ছেলের জন্য তো তেলটা একদমই ভালো না। তাই আমুলের যে ঘিটা সেটা একটুখানি দিয়ে দিয়ে আমি এই সুজির রুটিটা করছিলাম। কি সুন্দর রুটিটা হচ্ছে দেখো, এরকম রুটি কিন্তু অনেক দিন পরে হচ্ছে। আর সত্যি ভাবিনি এত সুন্দর সুজির রুটিগুলো হবে। প্রথমে ভাবছিলাম আগের দিন একটু ভাঙা ভাঙা হচ্ছিলো, সেরকমই হবে। আসলে দুদিন আগের থেকে প্রথম আমি করতে শিখেছি, সেই জন্যই কিন্তু এরকম হচ্ছিল। সকাল 5টা থেকে আমার প্রায় 6:30 পর্যন্ত একটানা এতটাই কাজ থাকে, আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যায়। তারপরে ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম। ও তো অন্য দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আজকে দেখলাম একটু বেলা হচ্ছে, তাই আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম। আর তার কিন্তু প্রত্যেক দিনের দাবি থাকে সে নিজেই ব্রাশ করবে। ছোটো থেকেই তার এইটাই অভ্যাস, তাই তাকেই ব্রাশ করতে দিলাম। আর ও তো ভালো করে ব্রাশ করতে পারে না, তাই আমি একটু শেষে ব্রাশ করিয়ে দিলাম। আর সে তো নিচে এসে তার দাদু ঠাম্মি সবার একবার করে আদর খেয়ে নেয়। আর তারপরে এখানে চাটা করে নিলাম, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে ওকে রেডি করে দিয়েছিলাম। আর ওর বাবা তো শুধুমাত্র জুতোটাই পরিয়ে দিয়েছিল, যেহেতু জুতোটা ওই ভালো ফিতেটা বাঁধতে পারে সেই জন্য। তারপরেই তার বাবা নিয়ে চলে গেল স্কুলে। স্কুলটা যেহেতু সামনে, তাই বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে আমিও চলে গেলাম একটুখানি ঘরটা বাগাতে। আর আমাকে তো অনেক তাড়াহুড়োর মধ্যেই করতে হয় আবার কাজগুলো, যেহেতু আবার বরমশাই ডিউটি যাবে, তাই হাতে আর মাত্র 1 ঘন্টা সময়। সেইটুকু সময়ের মধ্যেই আমাকে কিন্তু ঘরটা পুরোটা গুছিয়ে তারপর আবারও একবার ঝাড় দিতে হয়, যেহেতু বিছানাটা বাগালে তখন কিন্তু ধুলোগুলো নিচে পড়ে। তাই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু একটু পুজো করতে আমার দেরি হচ্ছিল। আর সত্যি ঘরটা না পরিপাটি করে গুছানোর পরে দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন যেহেতু ছেলের মর্নিং স্কুল, তাই একটু তাড়াহুড়োই হচ্ছে। না হলে আমি 5:30টায় ঘুম থেকে উঠি, তখন আমার 6:30 7:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো, পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমি দোকানে চলে গেলাম, একটু ইডলি খেয়ে নিলাম, যেহেতু সকালে টিফিনটা অত ভালো করিনি তাই জন্য। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।